কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে আমাদের ফিডারে ফিড দেওয়ার বিষয়ে, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা সুন্দরভাবে আলোচনা করবো এবং যাতে আমাদের সমস্যা না হয় বা ভুল না হয় সে বিষয়টা আমরা জানবো এবং শিখব। তো ফিডারে আমরা যদি ফিড বেশি দেই তাহলে কি হবে? নষ্ট হবে। ফিড, হ্যাঁ, ফিড নষ্ট হবে, মুরগি পায়খানা করবে, ফিড ছিটাবে, ফিডের মধ্যে পায়খানা করবো না? তারপর ফিডের মধ্যে তুষ করব, এগুলো আবার ফিড যখন পরিষ্কার করবা তখন কি হবে? ফিড নষ্ট হবে। এবং কিছু কিছু ফিড যখন ছিটাবে তখন ফিডগুলো কিন্তু নিচে যাবে, তুষের নিচে পড়ে যাবে। তখন এই ফিডগুলো কি হবে? হ্যাঁ, এই ফিডগুলো তুষের সাথে মিশিয়ে বহুদিন থাকবে, সেখানে ব্যাকটেরিয়ার সাথে মিশবে, বিভিন্ন জীবাণু সেখানে সংক্রমণ হবে। এর পরবর্তীতে এই মুরগিগুলো যখন আবার ওই ফিডটা খুঁটে খুঁটে খাবে তখন তার পেটের মধ্যে কী হবে? যখন যাবে ইনফেকশন হবে, হওয়ার পরে তার কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? তো কি কি সমস্যা হতে পারে পেটের? পেটে গিয়ে বিভিন্ন পাতলা পায়খানা হতে পারে, ঠিক আছে? কক্সি, এন্টারাইটিস, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যা মুরগির জন্য খুবই ক্ষতিকর আর কি। তো আমরা তাহলে কি করব? এই অল্প অল্প করে ফিড দেব, যাতে ফিড ছিটাইতে না পারে এবং নষ্ট না করে, এবং ঘন ঘন কি করব? ফিড দেব, ঠিক আছে? আর একটা বিষয় দেখো, যে সবগুলা মুরগির বাচ্চা না, কিছু কিছু মুরগির বাচ্চার পিছনে সাইডটা কালো হয়ে আছে, অর্থাৎ পায়খানা আটকে আছে। তার কারণ কি জানো? হিট বেশি হওয়ার কারণে। অর্থাৎ টেম্পারেচার যদি বেশি হয় বা হিটটা বেশি হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, পায়খানা সেখানে আটকে যাবে, এতে সমস্যা হয়। তো এটা সবগুলো না, তো আমাদের টেম্পারেচারটা বা হিটটা যাতে বেশি না হয় সে দিকে কী করতে হবে? খেয়াল রাখতে হবে যাতে না হয়। তো তারপরেও যে দুইটা একটা যেটা পাওয়া যাচ্ছে সেই বাচ্চাগুলো ধরে কি করতে হবে আমাদের? ধরে, হ্যাঁ, স্যাভলন দিয়ে পরিষ্কার করে আলাদা করে রাখতে হবে। আর যদি বাকি মুরগিগুলোর সাথে মিক্সড করে রাখি, বাকি বাচ্চাগুলো কী করবে? সেখানে ঠোকর দেবে, দিয়ে পরে ইনজুরি করবে, পরে বাচ্চাটা মর্টালিটি হতে পারে।